হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আবারও দারুণ ইন্টারেস্টিং কিছু সাধারণ জ্ঞান বা জেনারেল নলেজ নিয়ে হাজির হয়েছি। আশা করি তোমাদের ভালো লাগবে। চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন বা জিকে, চারমিনার কোন শহরে অবস্থিত? অপশান আছে দেখো, হায়দ্রাবাদ, দিল্লি, চেন্নাই, কেরালা। সেই চারমিনার কোন শহরে অবস্থিত সেটি কি আমাদের জানা রয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে হায়দ্রাবাদ। অর্থাৎ হায়দ্রাবাদের ঐতিহ্য বললে কিন্তু চারমিনারের নাম প্রথমে আসে। অর্থাৎ চারমিনার কিন্তু হায়দ্রাবাদ শহরে অবস্থিত। নেক্সট কি আছে? আজকের 2 নম্বর প্রশ্ন বা জিকে, সবচেয়ে বড় মিষ্টি জলের হ্রদ কোনটি? অপশান আছে দেখো, চিল্কা, উলার, লেক, ডাল। অর্থাৎ আমরা জানি বিভিন্ন ধরনের হ্রদ কিন্তু আমাদের চারপাশে এদিক ওদিক ছড়িয়ে রয়েছে, অর্থাৎ বিভিন্ন হ্রদ রয়েছে। তাহলে সবচেয়ে বড় মিষ্টি জলের হ্রদ কোনটি সেটি কি আমাদের জানা রয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে উলার। অর্থাৎ সবচেয়ে বড় মিষ্টি জলের হ্রদ হলো উলার। নেক্সট কি আছে দেখো, আজকের 3 নম্বর প্রশ্ন বা জিকে, কোন দেশের মানুষ কুকুরের দুধ পান করে থাকে? অপশান আছে দেখো, নেপাল, পাকিস্তান, মনদেশ, ভারত। অর্থাৎ আমরা বিভিন্ন প্রাণীর দুধ পান করি, গরুর দুধ পান করে থাকি, কারণ সেটি শরীরের পক্ষে খুবই উপযোগী। বিভিন্ন সময়ে কিন্তু বিভিন্ন ধরনের খাবার আমরা খেয়ে থাকি, তার মধ্যে দুধ এমন একটি প্রাণীয় যেটি কিন্তু শরীরে প্রচুর শক্তি দেয়। তাহলে এমন কি কোনো দেশের নাম আমাদের জানা রয়েছে যে দেশের মানুষ কুকুরের দুধ পান করে থাকে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে মনদেশ। অর্থাৎ মনদেশ এমন একটি দেশ যে দেশে মানুষ কিন্তু কুকুরের দুধ পান করে থাকে। তাহলে ভিডিওগুলো যদি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইকস করবে, কমেন্টস করবে, ফ্রেন্ডদের শেয়ারও করবে। কারণ প্রতিদিন এইরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে গেলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। নেক্সট কি আছে দেখ, আজকের 4 নম্বর প্রশ্ন বা জিকে, আকবরের কয়জন স্ত্রী ছিল? অপশান আছে দেখো, 2 জন, 5 জন, 4 জন, 3 জন। অর্থাৎ আমরা জানি সম্রাট আকবর কিন্তু খুবই বিখ্যাত সম্রাট ছিলেন এবং তার রাজত্বকাল কিন্তু খুবই সুখের এবং চারিদিকে তার রাজ্যের সীমা কিন্তু ছড়িয়েছিল। তাহলে সেই আকবরের কয়জন পত্নী বা স্ত্রী ছিল সেটি কি আমাদের জানা রয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে 3 জন। অর্থাৎ সম্রাট আকবরের 3 জন স্ত্রী বা পত্নী ছিল। নেক্সট কি আছে, আজকের 5 নম্বর প্রশ্ন বা জিকে, কোন পশুর খিদে পেলে নিজের শরীরও খেয়ে ফেলতে পারে? অপশান আছে দেখো, ইঁদুর, ভেড়িয়া, সিংহ, শূকর। অর্থাৎ আমরা জানি সবাইকে কিন্তু খিদে লাগে, আমাদের মানুষ থেকে শুরু করে বিভিন্ন প্রাণী সবাই কিন্তু খিদে পায় এবং খিদে পেলে তাকে কিছু না কিছু খেতেই হয় যেগুলো তার খাওয়ার উপযুক্ত। কিন্তু এমন কি কোনো প্রাণীর নাম আমাদের জানা রয়েছে যে খিদে পেলে তার নিজের শরীরকেও খেয়ে ফেলতে পারে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে ইঁদুর। অর্থাৎ ইঁদুর এমন এক ধরনের পশু বা প্রাণী যার খিদে পেলে কিন্তু সে নিজের শরীরও খেয়ে ফেলতে পারে। নেক্সট কি আছে না, আজকের 6 নম্বর প্রশ্ন বা জিকে, তাজমহলের উচ্চতা কত? অপশান আছে দেখো, 70 মিটার, 72 মিটার, 73 মিটার, 75 মিটার। অর্থাৎ আমরা জানি তাজমহল কিন্তু পৃথিবীর 7ম আশ্চর্যের একটি আশ্চর্য এবং এটি শাহজাহানের তৈরি খুবই বিখ্যাত একটি দর্শনীয় স্থান। তাহলে সেই তাজমহল
উচ্চতা কত বা তাজমহল কতটা উঁচু সেটি কি আমাদের জানা রয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে 73 মিটার, অর্থাৎ তাজমহল এর উচ্চতা 73 মিটার বা তাজমহল 73 মিটার উঁচু। নেক্সট কি আছে দেখ, আজকের 7 নম্বর প্রশ্ন বা জিকে, কোন দেশকে সূর্যোদয়ের দেশ বলা হয়? অপশান আছে দেখো, জাপান, আমেরিকা, ভারত, সৌদি আরব। অর্থাৎ আমরা সূর্য উদয় বা সূর্য যখন ওঠে তখন কিন্তু সবাই দেখি এবং দেখতে খুব ভালো লাগে, কিন্তু এমন কি কোনো দেশের নাম আমাদের জানা রয়েছে যে দেশকে সূর্যোদয়ের দেশ বলে ডাকা হয় বা সূর্যোদয়ের দেশ বলে বলি? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। তো বন্ধুরা, এই কোশ্চেনটি কিন্তু তোমাদের জন্য। এই কোশ্চেনটির অ্যান্সার যদি তোমাদের জানা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তাহলে ভিডিওটি এখানেই শেষ হলো। নেক্সটে আমরা এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।